দেখো পানিগুলো কি পরিমাণ ভাবে ফুটতেছে। দেখো পলিথিন দিয়ে কি ডিম সিদ্ধ করা সম্ভব? পলিথিনের ভিতরে কয়েল পাখির ডিম ঢুকিয়ে কয়লার মধ্যে বসাই দিলে অনায়াসে ডিমগুলো সিদ্ধ হয়ে যেতেছে। তো গাইজ আমি এখন এটা ট্রাই করে দেখবো যে আসলে কি এই পদ্ধতিতে ডিম সিদ্ধ করা সম্ভব কিনা। তো গাইজ দেখো আমি এই যে একটা পলিথিন নিয়ে আসছি আর এখানে 10টা কয়েল পাখির ডিম আছে। তো আমি এখন এটার ভিতরে পানি দিয়ে এই যে একবার ফুটন্ত কয়লার উপরে আমি এটা বসাই দিব। তো দেখা যাক আসলে কি এইভাবে ডিম সিদ্ধ করা সম্ভব কিনা। ঠিক আছে গাইজ, দেখো আমি এই যে কয়েল পাখি ডিম সহ আমি এখন এটাকে বসাবো। তো রেডি, 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। গাইজ দেখো আমি কিন্তু কয়লার মধ্যে একবারে পলিথিনটা বসাই দিলাম। পলিথিনটা কিন্তু ফুটো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পলিথিনটা ফুটো হচ্ছে না। তো এখন দেখা যাক যে এই কয়লার মাধ্যমে কি ডিমটা সিদ্ধ হয় কিনা। তো গাইজ দেখো পানিগুলো কি পরিমাণ ভাবে ফুটতেছে। দেখো, দেখছো গাইস, চারপাশে একবার দেখো কিভাবে পানিগুলো ফুটতেছে, মনে হয় যে একবার ডেকজির মধ্যে বসাই দিছি। তো গাইস আমরা 10 মিনিট ধরে কয়লার উপরে পলিথিনটা রেখে দিছি। তো আমার মনে হয় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন নামায় দেখবো যে আসলে কি কয়েল পাখির ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার মনে হয় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো পানিগুলো কি পরিমাণ বগলাইতেছে। এগুলো বের করবো, বের করে দেখি কয়েল পাখির ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কি আজ কবি কারবার না, দেখো কয়লার উপরে কোনো প্রকার ফাতিল ছাড়াই হয়েছে কিনা এখন আমরা দেখবো। দেখো কি পরিমাণ ধোয়া বের হচ্ছে এটার ভিতর থেকে। তা আমরা এই যে যে পানিগুলো এগুলো ফেলে দিব। এখানে ঠান্ডা পানি আছে, তো আমি এই ডিমগুলোকে ঠান্ডা পানির মধ্যে ফেলবো। তো গাইস দেখো ডিমটা, দেখছো গাইস একবার পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। আসলে সম্ভব।